হিরো আলম ইজ এ রাইটার। নো, হিরো আলম নয় লেখক, হিরো আলম ইজ এ অভিনেতা। না, শুধু নট অভিনেতা, শুধু নট অভিনেতা। হিরো আলম ইজ এ সিঙ্গার। নো নো নো, শুধু নট সিঙ্গার, শুধু নট অভিনেতা, শুধু নট লেখক। হিরো আলম ইজ এ গুড পোয়েম। মানে হিরো আলম একজন বিখ্যাত কবি, খুব ভালো কবিতাও বলতে পারে। এটাই হচ্ছে হিরো আলম। ইয়েস, দিস ইজ দ্য হিরো আলম ইন দ্য কান্ট্রি দ্য বাংলাদেশ, ইন দ্য বাংলাদেশ। হিরো আলম একজন, সত্যি কথা বলতে হিরো আলম ইজ এ ভেরি গুড কমেডিয়ান। ভেরি গুড কমেডিয়ান মানে ভেরি ভেরি গুড। মানে তার যখন ইচ্ছা সে নায়ক হয়ে যায়, তার যখন ইচ্ছা সে গায়ক হয়ে যায়, যখন তখন আবার অ্যাকশন করে। মানে এমন এমন অ্যাকশন করে, টু ডাব ইজ ইটিং ইজ দ্য অ্যাকশন, মানে দুটো ডাব খেয়ে অ্যাকশন করে। হিরো আলম ইজ দ্য ভেরি ক্রিটিক্যাল ম্যান বাংলাদেশ। হ্যাঁ, নট এ সিঙ্গার, নট এ অ্যাক্টার, নট এ কমেডিয়ান, নট এ লেখক, নট এ ওনলি পোয়েম। হিরো আলম ইজ এ নেতা, পলিটিশিয়ান। ইয়েস, ইন দ্য বাংলাদেশ হিরো আলম ইজ এ ভেরি গুড পলিটিশিয়ান। সে সেই পলিটিশিয়ান, মানে রাজনীতি করতে গিয়ে মারও খায়, তবুও সে রাজনীতির ময়দান ছাড়ে না। তার মানে বুঝতে হবে যে হিরো আলম কতটা ক্ষমতাশীল মানুষ। ইয়েস, আর সত্যি কথা বলতে হিরো আলম ইজ এ ভেরি গুড ক্যারেক্টার ইন দ্য বাংলাদেশ। ওয়াই হোয়াই আই টেলিং গুড ক্যারেক্টার হিরো আলম? হোয়াই টেলিং? নিশ্চয়ই এর পেছনে কারণ আছে। দিস কারণ ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সে কিন্তু খুব একটা পড়াশোনা করেইনি, খুব একটা পড়াশোনা করেইনি, কিন্তু তবুও সে বই লিখেছে। ইয়েস, ইট ইজ দ্য হিরো আলম প্লাস পয়েন্ট। হিরো আলম, দেখুন হিরো আলমকে নিয়ে আই নট কমেডি, ইট ইজ সেফ কমেডি। অ্যাকচুয়ালি হিরো আলম ইজ এ ভেরি গুড ম্যান। ওয়াই? দিস ম্যান আর ভেরি ইন্টেলিজেন্ট। একজন অশিক্ষিত হয়েও যে এত সুন্দর ইন্টেলিজেন্ট হতে পারে, ইট ইজ ধারণার বাইরে। ইয়েস, ইট ইজ ধারণার বাইরে। মানে ধারণাও করা যায় না যে এরকম কেউ করতে পারে। হিরো আলম ইজ এ ভেরি গুড সিঙ্গার। মানে সিঙ্গার বলতে কি, মানে সিঙ্গারদের সর্বনাশ করাই হচ্ছে তার কাজ। যত ভালো ভালো গান আছে সেইগুলোর ষষ্ঠী পুজো করাই হচ্ছে ইজ দ্য হিরো আলমের ওয়ার্ক, মানে ইজ দ্য হিরো আলম ওয়ার্ক, হিরো আলমের কাজ। কিন্তু সে ষষ্ঠী পুজো করলেও, কিন্তু সে গানের ষষ্ঠী পুজো করলেও মানুষকে আনন্দ দেয়। ইট ইজ দ্য ভেরি গুড ক্যারেক্টার। মানে যে মানুষকে আনন্দ দিতে পারে সেই কিন্তু সত্যিকারের মানুষ। কথাটা সবসময় মাথায় রাখবে। হিরো আলম নট এ সেফ ম্যান। হিরো আলম ইজ এ ব্র্যান্ড ইন দ্য বাংলাদেশ। আই মনে করি বর্তমানে প্রেজেন্ট টাইম ইজ দ্য প্রেজেন্ট টাইম হি ইজ দ্য ওয়েস্ট বেঙ্গল মুভি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ওয়েস্ট বেঙ্গল ইন, মানে ঢুকে পড়েছে অলরেডি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভারতবর্ষের। এটা কিন্তু সবচাইতে বড় একটা কথা যে হিরো আলম ইজ কোন জায়গা থেকে এসে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকেছে ভারতবর্ষের। এই জায়গায় ইট ইজ ফিল্ম ইন্ডাস্ট্রি ইন দ্য ফেরদৌস রহমান, রাজ্জাক, অনেকেই এসেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, শাকিব খান, সব বড় বড় লেভেলের অভিনেতা। কিন্তু সব বড় বড় লেভেলের অভিনেতাগুলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছে পশ্চিম বাংলার, ভারতবর্ষের। আর ঠিক সেই জায়গায় হিরো আলম এন্ট্রি নিয়েছে। এটা কিন্তু মানে কোনো ছোটখাটো ব্যাপার নয়। আমি হিরো আলমকে নিয়ে কমেডি করলাম, ঠিক আছে, কিন্তু তার ভালো দিকগুলোও আমাদের দেখা উচিত। ইয়েস, ইট ইজ হিরো আলম। হিরো আলম ইজ এ রাইটার, সিঙ্গার, অ্যাক্টার, কমেডিয়ান, পোয়েম, পলিটিশিয়ান, বাট হি ইজ এ ভেরি গুড ম্যান, হি ইজ এ ভেরি ট্যালেন্টেড ম্যান।